ভাত হোক কিংবা রুটি, এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। একদম মশলাবিহীন একটা সাদামাটা রেসিপি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি বেশ বড় বড় টুকরো করে, দুটো ঝিঙে আর একটা আলু নিয়ে নিয়েছি। তারপর কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ঢ্যাঁড়স, ঝিঙে আর আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। আর একদম লো ফ্লেমে আমি এই রান্নাটা কিন্তু করব। এখন আমি ঢেকে এটাকে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর দেখুন ঢ্যাঁড়স, ঝিঙে, আলু তিনটেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে মিশে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। জল দিয়ে এটাকে আবারও আমি 2-3 মিনিট ভালো করে ঢ্যাঁড়সটাকে ফুটিয়ে নেব। এইভাবে ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে। একদম সাদামাটা তরকারি, ভাত বা রুটি যাই হোক কেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এখানে আমি 2 চামচ বিরি ডাল নিয়ে নিয়েছিলাম, খোসা শুদ্ধ ডাল। তারপর ডালটাকে শিলপাটা একটু গুঁড়ো করে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ভেন্ডিটাকে ছকে নিচ্ছি। এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। এইভাবে ভেন্ডির রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভেন্ডির রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে তাও জানাতে ভুলো না।